জয় মা তারা, সকলের মঙ্গল করো। সাবধান, আগামী শনিবার 16ই মে বছরের সবথেকে ভয়ঙ্কর কালী রাত, ফলহারিণী অমাবস্যা। এই এক রাতে মা কালী আমাদের জন্ম জন্মান্তরের পাপ, রোগ, শত্রু, শনির দোষ, সাড়ে সাতি সব হরণ করে নেন। কিন্তু ভুলেও যদি এই রাতে 3টি কাজ করেন তাহলে 12 বছরের পুণ্য নষ্ট। কি সেই ভুল? আমি আমার এই শান্তাস ক্রিয়েটিভিটি চ্যানেলের মাধ্যমে 16ই মে শনিবার রাতের বেলার সম্পূর্ণ পুজো বিধি, সময় আর মহা টোটকা তো দেবই, আর তার সাথে আমি বলবো এটাকে কেন ফলহারিণী বলা হয়, সবটাই আপনারা বিস্তারিত জানবেন। একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। আমার এই শান্তাস ক্রিয়েটিভিটিতে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে এই সুন্দর তথ্য জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। কখন পড়েছে অমাবস্যা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পূজিতা হন দেবী ফলহারিণী। কখন পড়েছে বিশেষ তিথি, পুজোর সময়, শুরু শেষ কখন জেনে নিন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে শুক্রবার ভোর 4:59, অর্থাৎ 16 তারিখ ভোর। পয়লা জ্যৈষ্ঠ ভোরবেলায় অমাবস্যা লাগছে, আর তিথি শেষ হচ্ছে 16ই মে শনিবার রাত 1:49:46, মধ্যরাত। সাধারণত নিশীথকালেই পুজো হয়, কালী পুজো। অনেকেই বেশি রাতের দিকে করে, অনেকে যখন লেগে যাচ্ছে তখন থেকেও করে নেয়। এই ফলহারিণী কথাটির অর্থ কী সেটা আমি আপনাদের সাথে বলি, অবাক হয়ে যাবেন জানলে। ফলহারিণী শব্দের অর্থ হলো ফল হরণকারী, অর্থাৎ অশুভ যে ফল আমাদের আছে সেইটা ভগবান হরণ করে নেন। সমস্ত দেবদেবীর আরাধনায় কিছু না কিছু শুভ ফল আমরা লাভ করি, এরই সঙ্গে নাশ হয় অশুভ শক্তি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী রূপে। এই ফলহারিণী অমাবস্যা তিথিতেই শ্রীরামকৃষ্ণদেব মা শারদাকে দশম মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। হিন্দু বিশ্বাস মতে এই তিথিতেই দেবীর পূজা আরাধনা অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। আর জেনে রাখুন, এই দিনেই কিন্তু রাত 9টার সময় নিজের সমস্ত সাধনা, মানে রামকৃষ্ণদেবের জপের সমস্ত সাধনা, যে জপের মালা মায়ের পায়ে সঁপে দিয়ে বলেছিলেন, আজ আমার সবই তোমার। সেই থেকে বিশ্বাস, এই রাতে মেয়েদের অপমান করলে ভীষণ মা রুষ্ট হন, আর ভক্তি ভরে ডাকলে খালি হাতে কখনো ফেরান না মা। যেহেতু পুজোটা শনিবারে পড়েছে, এবার সেহেতু ডবল পাওয়ার এই রাত্রে। শনি সাড়ে সাতি, ধাইয়া, এই ধরনের যারা মানুষ আছেন তারা অবশ্যই এই দিনটা খুব সুন্দর করে পালন করবেন। এই ফলহারিণী পুজোর নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্নান করে নিরামিষ খাবেন অবশ্যই, এদিন শনিবারে অনেকেই নিরামিষ খান। চুল নখ এগুলো কিন্তু একদমই কাটা যাবে না। কালো জামা কাপড় কিন্তু একদম পরবেন না। আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে মা কালীর একটা ছবি বসান, লাল কাপড়ের ওপরে বিছালে আরও ভালো হয়। 108টা জবা ফুল দিতে পারেন বা 51টা ফুলের মালা দিতে পারেন, যার যেরকম ক্ষমতা সে সেরকম দেবে। 5টা মরশুমি ফল দিতে পারেন, লুচি পায়েস ভোগ করে দিতে পারেন, মাকে কলার ভোগ দিতে পারেন। আর ধূপ দ্বীপ জ্বালিয়ে অবশ্যই পুজো করবেন। প্রথমে গণেশের আরাধনা করে নিতে হয়, সব পুজোর আগেই কিন্তু আমরা গণেশকে আরাধনা করি, এটাই নিয়ম। তারপরে ভোলেনাথকে ডাকবো, তারপরে মা কালী। আর জবা ফুল দিয়ে মাকে বলবো, মা আমার সমস্ত রোগ হরণ করো, আমার কষ্ট হরণ করো, মা আমার শত্রু নাশ করো। আরেকটাও নিয়ম আছে, অনেকেই ফলহারিণী অমাবস্যায় দেবীকে মরশুমি ফল দিয়ে পুজো তো দেয়নি, তারপরে আম, জাম, কলা, লিচু সহ বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজও আছে। ভক্তদের বিশ্বাস, যদি কেউ ফলহারিণী পুজোর দিন এমনভাবে পুজো করেন মাকে, তাহলে তার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে ওঠে। তবে এইসব নিয়ম কিন্তু সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। তারাপীঠ সহ একাধিক মাতৃমন্দিরে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফলের দিয়ে সাজানো হয়, মানে ফলের মালা দিয়ে মাকে সাজানো হয়। আর এই দিন কিন্তু কেউ আপনারা আমিষ খাবেন না, আমিষ খাবার একদমই বর্জন করবেন। খুব শুভ একটা দিন, এই দিন কিন্তু শনি জয়ন্তীও আছে। বুঝতেই পাচ্ছেন দিনটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এমনিতেই ফলহারিণী, তার সাথে আবার শনি জয়ন্তী। যারা আমরা সাড়ে সাতি, ধাইয়া এসবে ভুগছি, অবশ্যই তাদের জন্য কিন্তু সুন্দর একটা দিন ভগবানকে আরাধনা করার। আমরা বড় ঠাকুরকেও এই দিন সুন্দরভাবে আরাধনা করব। যে যেমনভাবে পারবো সেভাবে করব, তিল দিয়ে, সর্ষের তেল দিয়ে।
আমরা শনি ঠাকুরকে আরাধনা করব, যেরকম আমরা প্রত্যেক শনিবারে করি। এই শনিবারটা একটু বিশেষ আমাদের। এই দিন কিন্তু অবশ্যই নেশার জিনিস বর্জন করবেন, একদমই ছোবেন না। আর মা বোনেদের সাথে কখনোই কেউ ঝগড়াঝাটি এই দিন করবেন না। এদিনকে মেয়েদেরকে একটু রেসপেক্ট করবেন, কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে নেবেনও না। আর একটা যেটা বিশেষ আপনাদের জন্য বলবো, সেটা হচ্ছে এই দিনে যে কোনো একটা ফল, মরশুমি ফল দিয়ে মাকে পুজো দেবেন। তারপরে দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে সেই ফলটা ঘরে নিয়ে আসবেন। বাড়িতে কোনো একটা জায়গায় ফলটা রেখে দিতে পারেন, অনেকে মায়ের চরণেও দিয়ে আসে। কিন্তু সারা বছর ওই ফলটা কিন্তু আর খেতে পারবেন না যারা ব্রত করবেন। যদি 1 বছরের মধ্যে নিজের মনস্কামনা পূরণ হয়, তাহলেই প্রসাদী ফলটা গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে আবার ওই ফলটা আপনারা খেতে পারবেন। মা হচ্ছেন চতুর্ভুজা দিগম্বরী দেবী, ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী ভীষণ রূপা, অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনি মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তির প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে, এই দিন স্বয়ং দেবী ভক্তের মনোবাসনা পূরণ করেন ধরাধামে অবতীর্ণ হয়ে। এই জন্যেই এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ। যদিও ভক্তের চোখে তিনি সদ্য বিরাজমান, তার প্রকাশ সর্বত্রই। তবুও ফলহারিণী অমাবস্যার বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি আসে জীবনে। কিছু ছোট টোটকা আমি আপনাদেরকে দেব, যেগুলো শনিবার দিন অবশ্যই করবেন, তাহলে আপনাদের জীবন অনেক বদলে যাবে। বড় ঠাকুরের জন্য অর্থাৎ শনির জন্য একটা লোহার পেরেক নিন, মায়ের পায়ে ছুঁয়ে সদর দরজার বাইরে পুঁতে দিন, শনির দোষ কেটে যাবে। আর একটা ছোট টোটকা বলবো, একটা শুকনো লঙ্কা 7 বার মাথার ওপর ঘুরিয়ে সেটা আগুনে পুড়িয়ে দিন, সমস্ত রোগ দূর হয়ে যা বলে ওটাকে জ্বালিয়ে দেবেন। আর শেষে আর একটা টোটকা দেবো, যেটা অর্থের জন্য। মায়ের সামনে 1 টাকার একটা কড়ি রেখে ওম ক্রিং ক্রিং 108 বার বলবেন, জপ করবেন। সেই কড়ি মায়ের কাছে বলে ওইটাকে নিজের মানি পার্সে রেখে দেবেন। এই ফলহারিণী অমাবস্যা তান্ত্রিক এবং আধ্যাত্মিক তাৎপর্য হলো, কালীর এই রূপ কর্মফল মোচনের জন্য পূজনীয়। তার আরাধনায় সমস্ত কর্মফল বিনষ্ট হয়, ফলে পৃথিবীর বৃহৎ কর্মের কারণে কোনো পাপ উৎপন্ন হয় না। তিনি অশুভ কর্মের পরিণাম বিনাশকারী। জয় মা কালী। বন্ধুরা, অবশ্যই 16ই মে শনিবার রাতটা জীবন বদলে দিতে পারে। 10 মিনিট সময় দিয়ে মাকে চোখের জলে ডাকুন, অন্তর দিয়ে ডাকুন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তারপর একটা শেয়ার করে সকলকে বাঁচাতে সাহায্য করুন। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জয় মা ফলহারিণী জয় লিখতে কিন্তু ভুলবেন না। আমি সকলের জন্য মা তারার কাছে কৃপা চাইব, সকলের যাতে মঙ্গল হয়, সকলের জীবনে যেন শান্তি আসে। তাহলে আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা ফলহারিণী সকলের মঙ্গল করুক, এই বলে আজকের ভিডিও শেষ করি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা ফলহারিণী।